গাজীপুরে চলন্ত প্রাইভেট কারে তুলে এক ব্যবসায়ীকে আটকে রেখে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মারধর করে হাতিয়ে নেয় মোবাইল ব্যাংকিং ও এটিএম থেকে প্রায় 7.5 লাখ টাকা। ভুক্তভোগী লায়ন শাহজাহান বাদশা নামে ওই ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী ঘটনার সময় তাকে রাজেন্দ্রপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নির্যাতন করা হয়। রিপোর্ট করছেন গাজীপুর প্রতিনিধি এমএচ হৃদয় খান। গাজীপুরের মহাসড়কে দুর্বৃত্তদের কবলে পড়েছেন এক ব্যবসায়ী। চলন্ত প্রাইভেট কারে তুলে তাকে মারধর করে ছিনতাইকারীরা। ভুক্তভোগী লায়ন শাহজাহান বাদশা জানান, গত 19 জুলাই শনিবার সন্ধ্যায় মাওনা ওভারব্রিজ এলাকা থেকে একটি পুরনো প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছে গাড়ির ভেতরে শুরু হয় হুমকি থামকি, শারীরিক নির্যাতন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা। দীর্ঘ 6 ঘন্টা ধরে সালনা ও এমসি বাজার এলাকায় ঘুরে ঘুরে এটিএম বুথ থেকে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। এবং 20 তারিখ ঘটনা শেষ হয়েছে এরকম আর কি। রাস্তা পার হয়েই আমার ফোনটা তারা নিয়ে নিচ্ছে, পিছনে দুইজন, যে কোনো কথা নাই, চুপচাপ ফোন দিই, মোবাইলটা কেটে দিয়েছে। একটা জিআই সাথে সাথে ওই সামনের সিটে বসা ছিল, উনি কষ্ট বের করছে, আর পাশে দুজন আমার দুই হাত ধরে ফেলছে, তাদের দুই পা দিয়ে যাতা দিয়ে নিচে রাখছে। আমি নড়াচড়ার সুযোগ নাই, আমি একটু বাড়াতে নড়াচড়ার চেষ্টা করলাম, আমাকে মাথায়, বুকে, হাতে তারপরে মুখে কষ্ট আর চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, আর পা দুইটা তাদের দুই পা দিয়ে, মানে তারা দুজন বসে রয়েছে আমার দুই পায়ের করে। এই অবস্থা বলে যে কোনো কথা নাই, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। সব তো আমাকে ছুরি দেখাইছে, পিস্তল দেখাইছে, যে মানে জব করে নেবো এখানে। চিপটা করার পরে যে তোর কাছে কোথায় কি আছে বল। আমার পকেট মানি ব্যাগ ছিল, বললাম মানি ব্যাগে আমার 50,000 টাকার মতো আছে, হ্যাঁ আমার ক্ষতি করেন, আমাকে মানেন না, টাকাগুলো নিয়ে আমাকে ছেড়ে দেন। বললো মানি ব্যাগ বের কর। তারা মানি ব্যাগ বের করছে, তারাই মানি ব্যাগ বের করে, মানি ব্যাগে আমার 5টা কার্ড ছিল ব্যাংকের, টাকাগুলো নিচ্ছে, এই কার্ডগুলো নিয়ে নিচ্ছে, আমার মোবাইল নিয়ে নিচ্ছে, তোর মোবাইলের পাসওয়ার্ড বল। মোবাইলের পাসওয়ার্ডটা আমি একবার ভুল বলছি, একবার ভুল বলার পর আমার ওই হাতুড়ি দিয়ে কয়টা বাড়ি দিচ্ছে, পারে হাতুড়ি ছিল ওখানে গাড়িতে সামনে, পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে হাতুড়ি দিয়া। আমার সবগুলো অ্যাকাউন্টে তারা অ্যাক্সেস দিয়েছে আমার পাসওয়ার্ড নিয়ে। হ্যাঁ, পাসওয়ার্ড না বললে আমাকে ওই যে হাতুড়ি দিয়ে আর লোহার একটা রড ছিল, ওটা দিয়ে পিটা আমারে। তারপর আমার হচ্ছে সমস্ত আমার ব্যাংকের সবগুলো অ্যাকাউন্টে আমার মোবাইলে ইনস্টল করা আর কি, অ্যাপস ইনস্টল করা। হ্যাঁ, ডাচ বাংলার, নেক্সাস পে, শাহজাহান ইসলামী ব্যাংকের, ওই প্রাইভেট ব্যাংকের সবগুলাই, বিকাশ, রকেট। তো তারা দেখতে পাচ্ছে যে আমার এই ইয়াতে আস্থা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল 8,60,000 সামথিং ছিল আর কি, 8,60,000 টাকার পরে এটা ছিল। আর অন্য কার্ডে কিছু ছিল, অত না কম ছিল আর কি। আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তারা আমার বাকি যে 4টা কার্ড আছে, ওই 4টা কার্ডে টাকা ট্রান্সফার করছে, ফান্ড ট্রান্সফার করে পরে ওই সবগুলা কার্ড দিয়েই তারা ওই যে বিভিন্ন এটিএম বুথ থেকে টাকাগুলো তুলছে। ইভেন আমার বিকাশ অ্যাকাউন্টে তারা 1,10,000 টাকা ট্রান্সফার করছে। পরে রাত আনুমানিক 1টার দিকে গাজীপুর সদরের আমতলী এলাকায় ধাক্কা মেরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। চৌরাস্তা থেকে মানে প্রাইভেট কারে উঠছিল, তারপরে 3-4 জনে তারে ধইরা পরে মারছে বলে, আরো আবার আপনার ওই টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে গা। মানে আমরা দোকানে কাজ করতেছিলাম রাত্রে, তখন বাজে মনে 1টা। তারপরে হঠাৎ করে দেখি এক ভাই আরেক বাইরে নিয়ে আসতেছে ওই দিক থেকে, হাতে একটা বিটকেসা ছিল, মানে কান্না করতেছে। পরে আয়রা এই 4 দোকানে গেছে, পরে এখানে বইয়া অনেকক্ষণ কান্না করছে, ভিডিও করছে, ফেসবুকে মনে ছাড়ছে। তারপরে কারে জানি ফোন দিছে, তারপরে হঠাৎ করে প্রাইভেট দিয়ে লুকাইছে। ভাই আপনি একটা কথা বলেন, আমরা হলো পরিচিত মুখ, কথা বলেন, আমরা হলো ব্যবসা করি। এখন তো এখন আজকের এই সাক্ষাৎকারের লেগে কালকে ওই চিন্তাকারী মনে করেন আমার অন্য দিক থেকে একটা ঘটনা ঘটাইলে, পরে আপনার কোথায় যাবো, কার কাছে যাবো, কথা বুঝছেন? আমরা যেটা দেখছি, আমি তো ওনার সাথে ছিলাম না, ওনারা ধরে নিয়ে এসে আমাকে ফোন দিছি, ওনার কথা বলছি, ঠিক আছে। পরে আমরা তো যে বললাম যেটুকু এটুকুই, পরে ওনার লোকজন আসলো, পরে ওনারা নিয়ে গেল। এই ঘটনার পর কেউ কেউ এগিয়ে এলেও অনেকেই মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে। তবে ট্রাক চালকদের মতে মহাসড়কে এমন ঘটনা নতুন কিছু নয়। ওই প্রাইভেট গাড়ি দিয়ে মোটরসাইকেল চাপ দেয়, কিংবা অনেক সময় পেছনের সাথে গাড়ি ভাড়া করে, কোনো ড্রাইভার মাইজুর করে। এই রাস্তাঘাটে অনেক সময় দেখি অনেক সময় আমরা গাড়ি খাড়া করি না ভয়ে, কারণ সে যদি চিন্তা গাড়ি থাকে এদের ভয় খাড়া করি না। তো অনেক জায়গায় দেখি, আর এই ফুটালে যে ফুটালের সামনে ঘটনা করছে, এরা প্রায় সময় আমরা ফুটালে খাওয়া করি, তো এই সার দোকানে খাওয়া করি, প্রায় সময় দেখি অনেক তারা মানে দাঁড়া থাকে, মানুষের সহযোগিতা করে, অনেক ড্রাইভারে অনেক সহযোগিতা করে।
মানে কখন ঘটে? এই রাত্রে 12টার পর 1টার পর এই 2টা 3টার দিকে এরকম ঘটনা করে আর কি। মানে আপনি কি দেখতে পান? ও দেখি প্রাইভেট কাজে চাপ দিয়ে ধরে ফালা দিব, কিংবা একটা প্যাসেঞ্জার লইব আইনা রাস্তা ফালা দিব, এরকম দেখি আমরা ভয়, আমরা নিজের ভয় আছে, নিজের ভয় দিকে গাড়ি খাড়া করি না। এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি জানান, ঘটনার বিষয়ে কেউ অবগত করেনি। গাড়ির চলাফেরা সন্দেহজনক মনে না হলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। টার্গেট করা হয়েছে এই গাড়ি এরকম করতে পারে। আর রাত্রিবেলা একটা বৃষ্টি ভাব হয়, কোন গাড়ি দিয়ে লেনটা যদি বাস হয় আপনি ছেড়ে না রাখেন বা আপনি যদি টার্গেট না করেন তাহলে আপনি বুঝতে পারবেন রাত্রিবেলা। অন্যদিকে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে রাত হলে ছিনতাইকারীদের ভয়ঙ্কর দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী।